শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া দিত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া দিত না? তুই ভালো বুঝিন হয়ে গেছে কে রে? কেড়ে দণ্ডে চলে কেড়ে দণ্ডে চলে গে রে। আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইলটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ তো বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হইতে ভালো, জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম পেরালাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা। 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কও। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয়রে আরো 2টা লাগবো। কয় হেডি গিয়া? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসবুক লাগাম, বাইক গিয়ে আবার বিরুষ্টি করে খাইতাম পারতাম না। ঘরে গিয়া খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুটে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মারার হালাই দেন, কিন্তু আমি যাইটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে। তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের দিতে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আইটা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন। তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তুই যেমনে ফরজ গুনাহ করা করতে গুনাহ করতে 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 70 বছর 80 বছর গুনাহ করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই তো কিরম বুঝো? কি কারবার বুঝিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না।
যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহকে একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরা লাই রে, তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি চড়া যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার পাঁচমুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কিছু, কিন্তু আমরা ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবে কম, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেবের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিজ্ঞাস, এটা তো আমি কইছি, আপনার কখন কোন কীর্তন আবার আগে কই আছে। খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত আর কেউ যাওয়ানোর কথা না, সবজি তো আমার না অনের কথা, তো মানুষের খেতেইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাড়ি বিল্ডিং উঠলো না, হিতানি বিল্ডিং তুলা লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আছে না আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল তার বাপ নাই, ফলায় মাহফিলে বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে করবেন সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে চিন্তা করবেন, আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়ে করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করা। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও খাওয়ান লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া দেখতে এই দিলে আরেক সারে সেতুর অন্য কথা না, উড়াতে উঠে খাইতে পারে না, সময় নইয়া বইয়া দিচ্ছে ওঠাতে। আর যদি খাউন্যা ভালো হয়, যদি দেখে যে নিচে ফুচে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে। শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরেও মাশাআল্লাহ নলাজে দেয়, কহেন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা রে। তো ফলায় যে ওয়াজ হয়েছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলু বইয়ে বইয়ে চিন্তা করতে সাপ পায় না।
আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না এখনও না ফাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা এবিডির কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া করবো তো আব্বায় না এবিডিও তো আছে তো মায়ে দোয়া করলে তো কারবার তো হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটটা সিটটা বাচ্চা কাচ্চা নাই এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে হলো কই আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারিখ কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসি হ্যাঁ দেবটা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসি কইয়া গেল যে দোয়া তুমি মা মিলে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চাকে চইল না সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি কারে তোর ঘর ওই করতে হইলে তোর বউয়ের ঘর কই যাই তো তাই তো তুমি করলে সমস্যাটা কি তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো ওই বসার সেটা দোয়া কি তার সমস্যা কি তো মায়ের আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলায় আজ আর বউর লোকে না হইতে তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কত ঘুমাস না তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হইতারিছে ঘুমায় না পুরা ডাহে মুহে খেতা দেয় না শীতে কেলটা সহ রাখতে তো তাই খালি কিন্তু পরে পরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না এবেডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জুদটা সময় হইছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই তে চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে তে দেখে নিও এটা উঠলো কাটা এই এদিকে তাকাও তোমার দেখি তুমি উঠছো কি তা না আর কেউ এরকম করবেন না তুমি বুঝ করে বইবা না তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না মনে করছো অন্য হুজুর হ্যাঁ এটাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে বোয়াতে উঠালাইতেছে তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না মার হাবা বলো অহন ফুটে দেখে নিও এবেডি উজু কইরা তাহাজ্জুদে করেছে আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে মা কানটা খাড়া করে শুনতে আছে তার মায় দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ তেও জামা ফিলো গেছে শ্রীরামপুর কোহেন তে খুচুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার এক দিয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি এখন কইতে আছি তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা সে নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙব না তার বিশ্বাসটা ঠিক রাখো তার একটা ফলা মাইয়া দিবা আচ্ছা হলো যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে হাতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করে তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না দোয়া লাগতো না এই খেতা খাতে ওইতাল ওইটাই ভালো সারসে দোয়া লাগতো না আমরা গাইতে ওইতো নাই তা সকলের কপাল হয় না আয়ো এমনি কমলা খাইও সারসে দোয়া করে খাওয়ান লাগতো না মা চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল মায়ের ডাক দেয়া কয় ফুটরে আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখাপড়া করছিনি কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না রাব্বানা থানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি তুই মন খারাপ করিস না রে আমি ব্যাপল মানুষ আগিলা দিনের বেরিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম
আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লোকের তুড়ে তারা, ঠিক নিও। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করে, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝের তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হয়েছে আল্লাহ যে, আমরা তারা গজব হয়েছে আল্লাহ যে, খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেউ না লাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কিনা কম ডাক দেউ না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগবে আছে, ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাই হলে খেয়াল করতে বলে না, ঠিক রে। আর না হইলে দেশে তো সরকার বদল হয়, গোটা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় তিন কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়, এই তিন কারণে দেশে আপনি মোবাইল এরকম করেন না, তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে, কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা থেকে, এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেয়, তো ভাগ্য থেকে কেমন লাগছে কি রে ভাই, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা পাইলে, তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই যেমন লাগে, কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কাও? দুই একজন উঠতে চাইবো, তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা উঠে কেমনে, দাফলা দুপুর হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে এখন এটা যাউন না মাহফিল মনে করছে, এবার কোমল ধরে যাউনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া। তো রাজায় ঘোষণা দিছে, সাড়ে বসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব না। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে দলিল জানতে দলিল যদি ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সে রাজার শুরু দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইছো না, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমিন। গভীর মনে আমার দিকে চাইয়া থাক আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কারণ না, যে দূরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়ে 2-4টা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়ে যা সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই একটা নিয়ত বাঙ্গাল না। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। রাজার কয় বউ, রাজা কইছে যে যেটা ধরতে পারবে এটা হইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে দলিল করে বইয়া রইছে,
আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রয়েছে, আরেক বউ ইয়া টেহার খোঁজ লইয়া বইয়া রয়েছে। চৈতটা বউরা রাজার শৈল হাত দিয়া খেয়ে রয়েছে। রাজায় ডাক দেওয়া কবে হতারে না, তুমি এখনো খেয়ে রয়েছি, তাকে আঞ্জাতে ধরে না লাগা বেরিয়ে ওকে বুঝ করে ধরে খেয়ে রয়েছে। আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিটা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবজির একবারে ধৈরা লাইছি। সবজির যিনি মালিক তারে ধৈরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরাডি ক্যামেরাডি, আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আবার নিয়ত করে আছে ভাই, তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, ওয়াজের মাইকে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কিন্তু জুত তুলতাম পারি না, বুঝতে এইটা বুঝতে এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন। মারহাবা কর, জোরে কর মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় কয় ভাগে? 3 ভাগে। একটা হলো জাগাত কবুল, ওই যে আগে মাডো কবুল, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নম্বর কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি। আপনি নাকাইশুর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া বাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই, তবে এখানকার কেউ বাইকেও যেতাম পারতাম না। এখানটা যাইগান লাগবো কোম্পানি বুঝতে বাসু একটা হাঁকা উঠা বিমানে সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো, মাপ চাইয়াল, গরু জব করে মানুষের খাওয়াইল, টেহাটু হাজার আর ফানা তারারে দিয়াল। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলা, তার কাছে ফাও দুইরা মাপ চাইয়াল। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানা টেহা আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি যতক্ষণ না মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কটা দিন টাইম দিলাম। সবার কাছে আত্মীয় স্বজন ডাকা জানি না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল ফাইয়া সেইটা, তারে যে থাপ দিয়া লাইছিলা, মনে করছে হেতার বাড়ি কালা ফাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরে নেয় নাই, তোমরা ধরে দিয়ে হাতে রাজি লিয়ে যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে আগে বিচার তো মাপ চাইয়াইও। হেতারে গিয়া তুমি ভাইও তোমার যে আমি থাপড়া দিচ্ছি, আমি এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দেবো, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা এগিয়ে তো হজ করবে নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির ফরজ কামরা সাইডা লইছে, ফলারে বিয়া করান বিলে বাটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি বইরা যাও, এই মাইয়ারা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিটা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ,
টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতকতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ার বাহিরে হোক, কোলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গায় সংসার চলবো। ঠিক কিনা কম? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যখন তৈরি কারা হিয়েছে, কারা লইয়া যান তুই যা ফাঁকনা হলে ফেরার জায়গা দিচ্ছে না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবার যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে, তো মানুষের এটা আর বিয়া দেওয়ান দিত না। তোমার কতখানা বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাপলা দিক কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হচ্ছে এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বিয়াই বাসন দেবো, আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কিন্তু মরা বাহি থাকবো রে। তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না। ঠিক কিনা কম? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাইও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে যান, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করো, আর কে বদলি হজ করে লাওয়ার, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ার, আরেকবেলা খাইতেছে সাইয়া খাওয়ার, কি এক জিনিস কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা করতে আসি, এরপরে তো বুঝা না। আমরা সেট বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা। এত ঘন ঘন সেতলে হইতো না, সেট কমাই রাখতই না। সেট দেখাইবেন জাগা মতো, জাগা মতো গিয়া তাইলে হাঁপতেন আজাগাত পূজাকাত সেট ঠিক রে। এই পারে না ঘটনা পেরে রিক্সাওয়ালা নাকি থাকা দিয়া আপনার তাহলে লই খেচ্ছের মানুষ, গরুর লোকে না ফেরে বউ করি না। ঠিক নেই, আমরা এটার দরকার নাই, আমরা সেতাসেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত যাওন দিয়ে কথা যাইবেন নি হলে কন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি আল্লাহ। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে 2জন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু 2জন মানুষের লোকে খুব রাগ হয়। তাই আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকের সাথে দেখিব, এটা চাইয়ার আমার দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, 2টা ঘটনা কইছে, 2জন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ সব আনার লাগে জন্য। এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকে কিন্তু আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? 2জন। একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিন আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি। রম অসুখ আসেনি রে, এরকম সিহুন জিংলা দিয়ে উদাম করে ফটফা ফটফা করে করা কি সন্দেহ তো পারে। অসুখ তোরে সালাম দিছে, তুই সেটা জবাব এবার দিবি, তুই বাপ ধরস কীর্তি হইল। ঠিক নিও বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন হ্যাঁ, বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাং উঠতে গেছে, কি একটা ভাব ভাব। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হলে খুশি হয়, না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছটা গেছি না, কদিন পরে পরে টিয়ার লেগে বুঝে থাও। ঠিক নিও কি আল্লাহ? এটা কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর
চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোধ দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড রক্ত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্যত আছে না এরকম। না হইলে আপনি ফার্স্ট ওয়াক্তের জায়গায় সাইড ওয়াক্ত পড়েন, হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহানটাই খাইয়া বুড়ান রেন্ডি করি গাছ থাকে, আরেকবার রুটি বেড়াই আন্দাজ করে আলাম বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রেখেছ অহনারিতা নাই, না না নাই, আও নাই। সান্দিনা যে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে, কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুটের বাক্স লইয়ে দৌড় দিবি তো বুটে দৌড় আনবি। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসল যারা কিন্তু ফরিমকি নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম, আমি কই ভোটটা দিয়ে কি চালাইছে না রাখি রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান কি, তারপরে আমি এই উঠতে দিছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগে, আমি নিজে তো আমারটা বেড়াই যায়। আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফটা থামা করে সাইয়া দিলে আমারটা দিতে ভালো নইল রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া দিত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া দিত না? তুই ভালো বুঝি হয়ে গেছে কে রে? কেড়ে দেওয়া দিত না? কেড়ে দেওয়া দিত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইলুটটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ তো বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হইতে ভালো, জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম ফেরালাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেহি তুমি কি শয়তানি পারো।
আরো দুইটা জিনিস চাই। কয়টা রে? আরো দুইটা লাগবো। কয় হেডি গিয়া? কয় 2 নাম্বার। আমি এই মেহনত করে ফেসবুক লাগাম, বাইক গিয়ে আবার বিরুষ্টি করে খাইতাম পারতাম না। ঘরে গিয়া খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুটে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরে লাগাই দেন, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন। কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বোঝা গেল শয়তানো মাইরের ডরা। কারণ জামাই বউয়ের দিতে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাই তো লয়, আর এবারে যদি সিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি সিন্নালায় ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরের ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা যা তুই যেমনে ফরজ গুনাহ করা করতে গুনাহ করতে 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 70 বছর 80 বছর গুনাহ করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই তো কিরম বুঝো কি কালবরে বুঝিতা তুমি গুনাহ করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরা লাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না, ফাঁসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি ছুড়া যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাঁসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাঁসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে, তাহলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহ কি লাগবে কম, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগছে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেবের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিজ্ঞাস এটা তো আমি কইছি, আপনি আরো হন কীর্তন আবার আগে কই আছে, খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো
তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেই লোক আমি তো যেই দোয়া করতে আছি খেত আর কেউ যাওয়ানোর কথা না সবজি আমার না অনের কথা তো মানুষের খেতেই লোকতে এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না আমরা বাড়ি বিল্ডিং উঠলো না হিতানি বিল্ডিং তুলা লইলো ওইলো কেমনে দোয়া কবুল হয় 3 ভাগে কয় ভাগে কথা কেন কয় ভাবে দোয়া ডাকলে যে দোয়া কবুল হয় এটা বিশ্বাস আছে নি আপনারা কথা আসেনি বিশ্বাস আরো সহজ করে রাখুন ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন ফুতে মাহফিল হয়েছে তার বাপ নাই ফলায় মাহফিলে বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল সুবহানাল্লাহ আসলেও কবুল আপনার এগুলো হয়নি কবুল মা আর মাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না সুবহানাল্লাহ কইতেন না আরে শুনে করবেন সুবহানাল্লাহ আপনি শরীরটা দিয়ে চিন্তা করবেন আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়ে করে সুবহানাল্লাহ কইবা এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে তখন আলগা জাকাত লইয়া পড়ে বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আওয়াজ যেন ভালো হয় আওয়াজে ওয়াজ আপনার আওয়াজটা ভালো করবেন আমি ওয়াজ করাব আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নিও খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও খাওয়ান লাগে অনেক সময় আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো তারে যে দিয়া গেছে হাতে গুরান দিয়া দেখতে এই দিলে আরে সারে সেতুর অনেক কথা না উড়াতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া দিছে ওঠাতে আর যদি খাওয়াইনা ভালো হয় যদি দেখে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে শাহিদারে একটা ভাই সরি এক্সট্রিমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দেরিয়েছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরিয়েছে হুজুর মনে কিছু নিয়েন না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে হুজুরও মাশাআল্লাহ নলা আছে না কহেন দিয়া যায় এই খালি আড্ডিটা লাড়া রাখো না যায় আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা আরে তো ফলায় যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিলু বইয়ে বইয়ে চিন্তা করতে সাপ পায় না আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলাইন না খাওয়াই না এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে জানি না আমি কমলা এবিডি কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া করবো তো আব্বায় না এদিকে তো আসছে তো মায়ে দোয়া করলে দোকান করতে হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে হলো কই আজ ভাগ্য লই না মাহফিল যখন শেষ হয়েছে তা ভাগ্য আম্মা কয় কি তারিখ কই হুজুরে দি কয় আজ যখন নাগেশ্বর হুজুরে আসি হ্যাঁ দেবরা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসি কইয়া গেল যে দোয়া তুমি মা মিলে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চাকে চইল না সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইটাই তো তাই দোয়া তুমি করলে সমস্যাটা কি তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো ওই বসার সেটা দোয়া আর কি তার সমস্যা কি তো মায়টা আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলায় আজ আর বউর লোকে না হইতা তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কত ঘুমাস না তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হইতারিছে ঘুমায় না পুরা ডাহে মুহে খেতা দেয় না শীতে পেলে সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না এবেডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জুদের সময় হইছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই তে সাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে তে দেখে নিও বলে উঠলো কেডা এই এদিকে তাকাও তোমার দেখি তুমি উঠছো কি তা না আর কেউ এরকম করবেন না তুমি বুঝ করে বইবা না তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না মনে করছো অন্য হুজুর হ্যাঁ এটাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ যে উঠোন জানা বেড়া
খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠবে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। মারহাবা বলো। অহন ফুতে দেখেনিও এবারে ওজু কইরা তাহাজ্জুদ করেছে। আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, দোয়া করবো, কি দোয়াটা করে শোনা দরকার আছে? মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মা দোয়া করে আল্লাহ, খুব খেয়াল, আল্লাহ তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কোহেন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে। আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা। নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা হলো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে ওইতালো ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না। আমরা গাইতে ওইতো না, তা সকলের কপাল হয় না, আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুটরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছিনি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা থানায় দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেরিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাপক, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ভালা, আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ। আসেন আসেন আমরা জায়গা দাও, স্যার দাও, সামনে স্যার দাও। পত্তরা হুজুর আইয়া পড়ছে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, ভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আছি, তো মনে করছে যায়াম যখন আমার লইয়ে বুধে যাইতে হয়েছে আর কি, বাজি বেশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই দিচ্ছেন না। হ্যাঁ এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কোন না কেন? জোরে কোন মারহাবা। যেই কথাটা কইতাম রস্তাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো, এদিকে আসো, তোমার ডাকতে আসে আইবে না, আসো যা তুই টেকে হ্যাঁ নয় মাইবে নাতে। হ্যাঁ জায়গাটা দিতেই পারছো নি উডে, তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? হলো এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তুলে তারা। ঠিক নিও, কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, তে একটা বেবুঝ মনে করে, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝের তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আল্লাহ যে, আমরা তারা গজব হইছে আল্লাহ যে, খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাক দেউ না লাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়। ঠিক কি রকম ডাক দেউ না নাই যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় এবার সুন্দর লাগবে আছে, ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইয়ে খেয়াল করতে বলে না। ঠিক রে আন্না হইলে দেশে তো সরকার বদল হয়, গোটা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা তো আর খালি থাকতো না,
সরকার যদি মুডের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়, এই তিন কারণে দেশে আপনি মোবাইল এরকম করেন না, তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে, কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা ছিল। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেয়, তো ভাগ্যে কেমন লাগছে কি রে এমন কামে করছে বিষয়টা ফাইলে বলা পাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই যেমন লাগে, কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা? খাও দুই একজন উঠতে চাইবো, আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা উঠে কেমনে দাফনা দুপুর হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিম খেটটা কথা হলো দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়ে হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মানছে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা যে কি আছে, তখন গিয়া বড় বড় ফিরসাপনারে এলাকার আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেডোর বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাপ যারা, ওই ফসিংয়ের ফিরসাপ, ওই সতরার ফিরসাপ, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়েত্রে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে উজু গুসু করে মারো আইয়া পড়ো, রোদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি কথা হয়েছে নি। তো আপনারা যদি কোনো হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারি গিয়া কয় মা ছাতিটা যাও, কয় ছাতি দিয়া কি তখন বিরোধীদের ভিতরে কয় আম্মা আজ যেন দোয়া হইব, ব্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জা গাই তা আমার না ব্যাগের ফটা ফললে সর্দি লইয়া লাই, এর লেগে ছাতি দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আমরা তো এই বিশ্বাসে নাই, আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার সস্তা লইয়া হইতে হবে, এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া হিচ্ছে। এটি কি দোয়া? এটি দোয়া করে লাল দেওয়া নালে তুমি না দিলে আমার আরেকটা আল্লাহ আছে, আমার একটা আল্লাহ আছে, তাই আর কার কাছে পায়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আল্লাহ নাই, সুবহানাল্লাহ কয় না। রাবেয়া বসছি না এমন চিনি, রাবেয়া বসছি মহিলা ছিল বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না, দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন? রাত যখন মাইজ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে উঠতালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষে ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না,
তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজার। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাইলাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শোনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম না বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না। আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে একদিন মাইজদিনে তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার 4 বউ, রাজার কয় বউ? সবাই করা আমিন। এই রাজার কয় বউ? জোরে কয়, কয় বউ? এক রাজার 4 বউ। গভীর মনোযোগ, কয় বউ? 4 বউ। কইতা না ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়া খারাপ লাগে। যাও আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? 4 বউ। তো রাজায় ঘোষণা দিছে, ছোট বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা 4 বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে দলিল জানতে দলিল ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়েছে রাজার শুরু দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইতো না, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমিন। গভীর মনে আমার দিকে চাইয়া থাক আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কারণ না, যে দূরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ।
আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়ে 2-4টা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দাম, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই একটা নিয়ত বাঙ্গালাম না। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। রাজার কয় বউ, রাজা কইছে যে যে দরটা ফরমাইটা হইয়া লাইবা, বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়ে গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ ইয়া টেহার খোঁজ লইয়া বইয়া রইছে। চৈতটা বউরা রাজার শৈল হাত দিয়া খেলে রইছে। রাজায় ডাক দেওয়া কবে হতারে না, তুমি এখনো খেলে রইছি, তাকে আঞ্জাতে ধরে না লাগা। বেরিয়ে কয়ে বুঝ করে ধরে খেলে রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনার কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিটা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবটির একবারে ধৈরা লাইছি। সবটির যিনি মালিক তারে ধৈরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরা দি আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আবার নিয়ত করে আছে ভাই, তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, ওয়াজের মাইকে দিয়ে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত জুত তুলতাম পারি না, বুঝতে এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন। মারহাবা কন, জোরে কন মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারো কবুল, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নম্বর কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি। আপনি নাকাইশুর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া, মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই, তবে এখানকার কেউ বাইকে যাইতাম পারতাম না। এখানটা যাইগান লাগবো কোম্পানি বুঝতে পারছি একটা হাঁকা উঠা বিমানে সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো, মাপ চাইয়াল, গরু জব করে মানুষের খাওয়াইল, টেহাটু হাজার আর ফানা তারারে দিয়াল। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলাম, তার কাছে ফাও দুইরা মাপ চাইয়াল। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানা টেহা আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহকে আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি যতক্ষণ না মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কটা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকা যায়নি না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল ফাইয়া সেইরা, তারে যে থাপ দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা ফাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা ধরতে হাতে রাজি লইয়া যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে আগে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া তুমি ভাইও তোমার যে আমি থাপড়া দিচ্ছি, এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দেবো, তুমি মাফ। এই মাপটা লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে।
ফরজ কামটা সাইডা লইছে ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রয়েছি আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আজ যে তুমি বইরা যাও এই মাইয়ারা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিটা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতকতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহির হোক ফলা বিয়া করানোর বাহির হোক এগুলো দিয়ে কেমন হইয়া যাও তোমার হজ তুমি করবা সংসারের জায়গায় সংসার চলবো ঠিক কিনা কম এই মাসালা কারাই হয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ যাও তৈরি কারাই হয়েছে কারা লইয়া যান তো যা ফাঁকনা হলে ফেরার জায়গা দিতে দেবার তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবার যদি ভাইয়া বিয়া দেওয়ানের বাড়িতে তো মানুষ এটা আর বিয়া দেওয়ান দিত না তোমার কতখানা বিয়া দেওয়ান যাবো নি দেওয়ান লাগবো নি তারপরে মরে গেলে গা হ্যাপলা দিক কম আছে না 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 আজরাইল মাইরো না জি বিয়ার যখন বাহির হচ্ছে এই কথা কই আজরাইল তো বাসন দেবো এই বিয়াই বাসন দেবো আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কিন্তু মরা বাহি থাকবো রে জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না ঠিক কিনা কম এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাগবেন যত তাড়াতাড়ি পারেন হজ করে লাগবেন ভাইও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আহনের আগে মরে জিজ্ঞাসা আপনি তো হজটা লইয়া মরলেন পারলেন না তো হজটা করতেন আর কয় যে বদলি হজ করাইলা নিজের হজটা নিজে করো আর কে বদলি হজ করে লাওর একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ার আরেকবেলা খাইতেছে সাইয়া খাওয়ার কি এক জিনিস কেডা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা করতে আসি এরপরে তো বুঝা না ঠিক নেই তাইলে হজের জায়গা হজ তখন এই হজটা দোয়া করছো কবুল হয়েছে কিন্তু জাগাত হইতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঠও একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় 3 ভাবে আবার আসেন 3 নাম্বারটা তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছো তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়া দিকু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা দোয়ারি দি দেখা গেলাম না ভাইও দেখা যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান ঠিক কিনা কিয়ামতের ময়দানে তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস আর আমল নামা ডালো এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুস আর আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে দিচ্ছা তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কেডারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে পাম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাইরা দিছে এবার দেখছে সাফি তোলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দাগ বইতে আছে মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোকের ব্রিজটা কয় ডাইন ফাইল কয় এটা তো আপনার সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে দেখা যাইতেছে ঘরটা কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাপে রুফে একটা গোলমূল্য ওইটা রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় ক্যাডা রে কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে কয় ফজরের আজান হইতাছে কয় তুই কিতা করছ না কয় আল্লাহ ইয়া শীতরা গাড়া পড়ছে আল্লাহ গালে উঠতাম চাইয়ে উঠতাম পারছি না সর্দ লইয়া লেছি এদিকে ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা ধরে রয়েছে কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোম দিয়া দিছি এরপরেও আল্লাহ শরীর সুজা ইয়া না জাগাটা ইয়া না এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠতা সেরা টাইম পাইছি না আল্লাহ ফজরের নামাজ পড়ছে আল্লাহ করবো কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ ও আব্দুল কুদ্দুস আমার তো মনটাই কয় তোরে জান্নাত দিতাম কেমনে দিতাম রে হুদা গোনার গোনা তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা
কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কটা খিসেন, কটা খিসেন, নামাজ পড়লাম না কেন, কটা খিসেন। বড় কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নাম কেমনে থাহাম। সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কাইয়া পড়ছিল, মাগো কইয়া ছিলাম দিয়া লাইছি। কুদুর উক্কাইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুখটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কবু না কষ্ট করে, আল্লাহ খুব ভালো রিজা করা দেন। আল্লাহ কব না এখন ফিটা ফিরি না, আর আল্লাহর মায়া লেখা যাইব গা। আল্লাহ কব বান্দারে, ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। আবার নেকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখের ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উঠতে যাইব গা। এবার তে আইস দিয়া লাইব, কারবার তো বইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া করবো, ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়ানি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবজি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জার দিলাম পার কইরা। তে সিল্লান দিয়া কি তোকে জানেননি, অহনে না কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে শোনা হইয়াছে, আমি শোনা ধরলে মাটি হয়েছে গিয়া পানি রে পানি। আরে আমার কপাল রে, কত মিনিটে দান হিসেবে রইতে রইতে এক রইতে দান পাইলা, আর আমি দানটি ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা। আমার লোকের 2 মিনিট ধৈর্য হইতেন, আমার সুটটা ফুটলে বেড়ায় পানি ছুঁড়ে মরে গিয়া, আর কত মাসে বড় বড় বেড়ায় তুই বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ গুদা আমার সিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানুনি, হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবজি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সবজি জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ, আপনারা সহ, খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া কইরেন না, ও এদিক সেদিক তাকাইয়েন না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে করে বাজ যাব, গোনারি যেন একটা লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, সুন্দর করে দিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয় এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, তাইলে আল্লাহ দিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেলুইয়া, বেডিয়া ইয়া কয় নবী গো, ও নবী আমার গোনারে মাফ হইব নি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না, নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ।
এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে জিগাই ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইবনি। তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ যে এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গুনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গুনাহ করছো? মহিলারা কান্দে আর কয় নবী গো আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। আর নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লেগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে গাঁটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয় হ তোমার গুনাহ মাফ হইব, তবে একটা লাইন মতো আহ্বান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গুনাহ করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈরি বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই ডাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন। মহিলারা চিল্লান দেয়া কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার বুড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিতে চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারই যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গুনাহ করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কাঁদতে কাঁদতে বাইক গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করে ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনা দুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিছে। নবী গাছ এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লইয়া আইছি। নবী কয় বাচ্চা আনছো তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয় বাচ্চার রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না।
নাই। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারা গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে এসে মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কুলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালো খাইয়ালো, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিহ্বায় পড়ে, জিহ্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা বড় মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, গর্তটাকে বুক পর্যন্ত ডুবিয়ে দাও বা ঠিক বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহকে এখনো মহিলারা মাফ করবে না। হঠাৎ করে নবীজি
ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে, নবীজি ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার গায়ে রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী, দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেড়ার গাও রক্ত ভরছি, এবারে ডাক দিয়া কয়ে দিয়ে আসো, এই মহিলার রাফাক রক্ত তোমার গাও ভরছে, তোমার মন খারাপ। এই মহিলা তোমার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই। বারে আমার মনটাই কেড়ে জানি আজ্জা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়ে কইছি, আমার মনটায়, এখন তোমাদেরকে বলি, আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাইগা টের পাইতালা। আর কইর না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল হয় না, খালি আটটা মনে কয়, উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও, সুযোগ কামো লাগাইতে পারছ না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবার জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইটা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইয়া, তখন জাল লাগে না, মশারি লাগে না। সবের যখন জুলাইয়া যায়, ডাক্তার দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জাম ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়ে ধরে, আমি দেখি সবজি ফলাফানের চোখের করা ঝলমল টলমল টলমল করে। আমার কই, হুজুর চিনছেননি? আমি কই, না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম তোমার হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেয়, কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাফির আইরে খালি আরো মাফির বাফের লেগে দোয়া করবা কম্বালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লেগে দোয়া করতে না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছে আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লেগে না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কি? হিসাব মিলে না তো।
আজকে একটা লোকও দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, আর যা মন্ডায় কয় সকলে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসে, যেখানে আসো এখানেই বসে, অসুবিধা নেই, সবাই বসে পড়ুন। যারা পেছনে আছেন বসেন, একটা লোক দাঁড়াই থাকেন না। যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন ফিরা বিছাইয়া, আম্মা দোয়াটা কইরালাম, আম্মা কার কোনার লেগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তাওবাটা কইরা বাজ্জা, এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আও সবাই মিলে দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না, দোয়াটা করে না আব্বার লেগে ফুটে যদি মার কথা মনে করে একটা ফোটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোটনের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না, রোজা সবাই নিয়ত করে। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হয়েছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই করা আবে, সবাই আর তুলছে, আপনি রোজা ভাঙবে আর তুলেন, সবাই তুলছেন বিল্লালের একবার আতনামা আল্লাহ দেখছে নিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন, মার হাবা কর না কেন? পারবনি, আল্লাহ পারবনি। খালি একখানা একটা উসিলা লইয়া যাই না, দেখবেন যে তোমার বইটা গেছে, মার হাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই, আমারও তো মনটায় তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে না গাইস
আমার যে কবরস্থান হ্যাঁ বাইক রাত সকলে যখন ঘুমাই রয়েছে মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লোকে কথা কই আব্বা আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল আপনি কেমনে ঘুমান জান্নাতি বিছানা পাইছেন? আমি আব্বারে জিগাই আব্বা কথা কয়লা আমি আব্বা ও আব্বা কি খান কবরে 85 সালে মারা গেছেন এটা তো 2025 সাল আপনি কি খান কবর আপনার আল্লাহ জান্নাতি খানাটা দিছে দিয়ে কেউ জাগলা আমি আব্বার লোকে কথা কই আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে গরিব মিসকিনদের লেগে কিছু কইর এই যে যুব সমাজ তোমরারে অনুরোধ কইরা যাই তোমরা একটা কাম করবা এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতে টেহা নাই সেহেরি খাইতে পারে না একটা তালিকা করবা বাংলাদেশ হন গরিব কম সবটা গ্রামও 20 জনও পাইতা না তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল 2 কেজি সয়াবিন তেল 5 কেজি চাউল ওই হগিন্নি বেডিটারে গরিব মানুষটারে তালিকা করে ফলাফাই তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইব হুজুরে কইছে এই কাম করতাম গ্রামটার মধ্যে ভাগ করে দিবা ঈদের আগে দিয়া রে যার কামাই কম সুইটটা বেশি 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস আমরা ধনীরা কত জাতের খানা খাই এজন্য সুইটটা দিয়ে লইয়া অন্তত একটা বেলা হইল শ্যামাই খাইতো পারে আমরা যারারে সামর্থ্য দিছে এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না আপনি একজনকে দেন আপনি করে পারেন না আপনার ফুট বিদেশ তার এখন ফুটরে 500 টাকা হালকা করে পাড়াইছে তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ সুইটটা বেশিতে কেমনে চলে তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন তে দেখবেন আপনার ফুটে কি খুশি হয় এটা আমরা করেন এমনি করলে তো আমরা আগাইতাম ফরা ফেরেস্তাই কেন্দ্রে দিয়া যাবো আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো বিদেশি তারারে কইবা কিছু হাজির করে তো তোমরা এই কাম করবা হ্যাঁ রিয়াতে করে এই কাম করবা ওকে ফাইন তোমরা সহযোগিতা করবা তালিকা করে দিবা দিয়ে আইবা ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন এবার আরো উৎসাহিত করবা কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে হুজুরে হুন্নাছেই খুশি হয়েছে আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন সবাই কন আমিন এমনি করবা ঈদের সময় আবার কইবা বছরের ফয়লা দিয়া খাতা কলম কিনা দিবা তোমরা ফলাফানি উদ্যোগ না নিলে নিব কারা বুড়া বেড়াতে তো টেম্পার শেষ এবারে যদি কই দৌড় দেন এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি আর ফলাফানি যদি কই দৌড় দে এতেন কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি ঠিক নি রে রাঙাইলে আমার যখন দেখেন তো রাস্তার কান্দাতে ভেঙে যেতেছে মেঘের পানি দিয়া রিয়া ফলাফানলে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খালি কোদাল লই আইবি রাস্তার কান্দাটি আমরা ট্যাম্পে বাইন্দা রাখুন লাগবো এটি কোনো মানুষে বাইন্দা দিত না ওই গরুর সেলার পানি ছেড়ে দিয়ে রাস্তার ভিতরে বাড়ির পানি ছেড়ে দিয়ে রাস্তার ভিতরে অসম্ভব বন্ধ করে দিবে সব 5 টেপ দিবেন আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে আপনার বা গরুর সেলা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে মসজিদ আইতে পারে না সেনার লাগিয়া এই সব বন্ধ করে দিবেন খুব সাবধান তারপরে ফহিরের ফার আলগা বান্ধা লইবেন রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন ঠিক কিরকম সমাজ দ্বারা কিন্তু খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না কিছু কামও করানো লাগবো আমরা
ফলাফানি যেটি গরিব পড়তে পারে না এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাস ভর্তি করে দিবি, এখান থেকে কাপড় চোপড় কিনা দিবি, ওই ইয়ারে কইবি এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা মিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে, ঠিক কিনা কম? সব লেখাপড়া করাইবেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এখান থেকে আমার এখন আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইসেন এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়া সেটা গতবার করছি গান করবা সামরা সুন্দর ইয়ে করে ইয়ে করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে তান্ডি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না, এখন কি গান টান হয়, বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা ভাই। যেই ভাই দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ঠিক না ফাঁকনামির জায়গা নাই না। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওর লাগে না, মন্ত্রী ওর লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা ফললো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছ। এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারা ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে, আমি আমার মতো মানুষ চিন্তা করছে। আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে করে না, আমি আইয়া পড়ছি চাইতাম। এই ঘুরে ঘুরে দিছি, ভালোবাসা কারক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দারও আমার গাড়ি গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না। হচ্ছে গেছি গা, একটা দিন বইয়া থামানোর সময় নাই। বাস আম কয় বছর ফট করে একদিন বইয়া গা। আমরা তো ফিস সাপ ছাড়া আমরা খাদ্য খারাপ, আমরা খালি এইটা হিচ্ছি, এইটা পারি না দাম না দাম। হগিন্নি বিড়ি টেহা দেয় হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমুল্য বানিয়ে নিচ্ছি। তুমি যখন ফ্যাট খাওয়ার জন্য লেগে লুক পাও না, আরেকজন রেডিয়া খাওয়ার জন্য লাগে তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে রাব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না, আপনি খালি এইটা শিখছেন কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরাছে গায়ে ওটু 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 এটা হুদুদি ঘুরে থাকলে ফাতাটা হিচ্ছে, দেওয়াটা হিচ্ছে, তাই না? আনি শিখছে, দানি শিখছে না, তাই না? খারাস কর তারা কথা দিয়া সবাই কোন মারহাবা। আপনার ফলাফল রেডি করবো, আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন? ফলাফান্ডে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন। ফলাফান্ডে টেহা দেওয়ার লাগতো না, এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাইয়া গেলে ঠিক করবো, খালি এখান থেকে খাওয়াইবেন রে। তোরা যে কাম করছো খুশি হয়েছি, 2টা মুরগা কিনা তোরা ফলাফান্ডে মিললে রান্দা খাইস, কি জানে তার কিতা সমস্যা কিতা তা? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ, ওকে ফাইন বাবা। তেজ আটকন বইয়া রয়েছে, এটাই তো বেশি, ঠিক নিও। আর ছোট মানুষ অসুস্থ, বুঝে না, প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ তারে সাফা দাও, সাফা দাও, দোয়া করেন সাফা দাও। যেই কথাটা কইতাম বুঝতাম, কাম করতে এমপি অন লাগে না, কাম করতে মন্ত্রী অন লাগে না। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে, কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোন জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফরিদি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনে না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা কামও লাগাই নাই। আমি ইঞ্জিনিয়ারের এক খবর দিলাম, দিয়া সেটা কইলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, দোতলায় 3 তলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কর না কেন? নিচতলায় কি হাসপাতাল? ঠিকানা জানি আমার দেহানাত করকে। নিচতলায় কি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা, 118 ফুট, 6000 লোক এক লোকে নামাজ পড়বো আমার মসজিদ। ইঞ্জিনিয়ারে শিখাইলাম, এতটা মসজিদ যে আকসর, এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে, ছাদের ডালাই হয়েছে। ডালাইয়ের দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, কানে কানে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি ওই কি তৈব, 30 কোটি দাম।
আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেয়, হ্যাঁ বাসটাই না কটা ফিডা দেয়, আমি মসজিদ করতাম রাজি হইলাম। কি ওরা তুই কি শুরু করছো? আমি 30 কোটি টাকা জীবন 1 কোটি টাকা কেন দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দর লাগে। কয় সাহস করে নাই নালাম। আমি প্রথম যখন মসজিদের কাম করছি সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফরিদি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, টেহা দিয়া কি তা করাম, বাঁচলে কত টেহা এইরকম আইব যাইব, একটা কারবার গড়াই দিয়া যাই আল্লাহ যা করে করবো। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম টেহা জমান শুরু করলাম। 1 বছর পরে গণ্যা দেখি 25 লাখ। কয়লা 25 লাখ টাকা হইয়া গেছে গা। দিতের সময় ফরান ফুটছে কনের বেলা কইছি 25টা লাখ টাকা বেড়া চোখের সামনে গেতেছে গুড়গুড়ইয়া। কি লাগে এটা? আমি যে কেন সহ্য করতাম অনেকে তো সাইড দিয়ে ফুলিয়ে গেল গো। কয় লাখ রে? 25 লাখ টাকা গণ্যা দিয়া সেটা মসজিদের কাম শুরু করছি। আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ, কোনো মতে আই যাই চলি। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজ যার খবর শুনবা, আজ যা ধনবাড়তে আইসি আওয়ানার আগে চাইয়া দেখি কত খরচ হয়েছে মসজিদে জানো? 4 কোটি 98 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 কোটি 98 লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত। 2 তারিখে মালয়েশিয়া যাব, তারপরে ওমান যাব, তারপরে সৌদি আরব যাব, সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে। ফলাফাইন খালি ফোন দিতে আছে, তাড়াতাড়ি আইয়া তাড়াতাড়ি আইয়া। খালি জিগায় মসজিদের কি খবর, দেশে বিদেশে হগিন নিবেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদে 2টা টেহা লাগছে না, 2টা টেহা লাগছে না এমন কোনো মানুষ নাই আমার মসজিদে। নিজে 25 লাখ টেহা দিছে মাহফিল ডাকতে গিয়া। রাইতের বেলা ঘুমাইতাম পারি না, মসজিদের সাথে গিয়ে উঠি। একতলার সাথ হয়েছে তো, সাথে গিয়ে উঠতে সেটা আল্লাহর লোকে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি গিয়া টাইম পাই না, তোমার লোকে যেটা কথা কই আল্লাহ। তোমার বন্ধু নবী কিতা কইছে শুনছনি বললা? এই তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতও তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতের 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া ধান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেরিটা মানুষের জিগাইটা কি তো এটা তো মসজিদ হইতেছে, ফিরসা বুজুরে মসজিদ করে এই হগিন্নি বেরি আতাই উতাই আছে, এই টেহানি পাইছে এরিনা ধান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনারা লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়াইছি দিনের বেলা। ওই যে অজুখানা করা, অজুখানার উপরে রড দিয়া SS পাইপ দিয়া ওই ফাও রাখিয়া যেন উজু করতে পারে এটা লেগে একটা জায়গা বানাইতে আছে। 6,22,000 টাকার মাল কিনছি। কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলেছিল বাদ মাগরিব। তাই আমি কইতেছি আজ আমার অনেক প্যারেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনে আইছি, টেহা দিতাম পারছি না, রিসিপ্ট কেটে আইছি। তারা 2-3 জনে দেখি এখানে কি তা কয়, কই সেটা আমার কই হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া দেন। কেমনে রে পড়ায় আল্লাহ। চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, যে আল্লাহ আমার চামড়া দিয়ে আমাকে জোতা পাও দেন, আবার খইবা আবার বানাই দিতে পারা, ঋণ কি সুদ করতে পারবে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন দেখবো সব আল্লাহ কোনো কেন এমনি এমনি আগাইতেছে। 30 কোটি টাকার মসজিদ এই প্যান্ডেলটার ভিতরে আপনার আমার কাছের মানুষ। এটা নিয়ে ফলাফান দিয়ে আমি কলজা দিয়ে মায়া করি। এই ফলাফান দিয়ে এটা ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এখানে যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। এমনি এমনি তো অজ্ঞান লাগবো না, হইলে কি হাওয়ার উপরে হইব? হাসপাতালটা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়ান দেবো, তারা চিকিৎসা করানো লাগতো না? তো ইনশাআল্লাহ হাসপাতাল হইতে আছে, 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার সেন্টারিং হয়ে গেছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2 তলার ছাদ রাত। মার হাবা কর না কেন? দেখি খেলা মনে করছে নাকি? চলতেছে না কাম কি থামবা রয়েছে? একদিনের লাগবে কাম থামাইছি, একদিনের লাগবে কাজ থামাইছে। আমার এই কলজার টুকরানি আরম্ভ করিয়া আপনারা যারা মুরব্বী আব্বার আছেন দোয়া করামো আম্মার নামে আব্বার নামে, যে হুজুর বেশি তো দিতাম পারতাম না, এই 5,000 টাকা দিলাম, এই 1,000 টাকা দিলাম মসজিদ। কোনোদিন মুস্তাক হয়ে যে আতফাইত্যা কোনো মুড়িদের তা হাদিয়া নিছে কোনো প্রমাণ নাই, কোনোদিন ইশারা ইঙ্গিতেও কই না। মুনি দিয়া খাওয়াই না মানুষ, মেহনত করে খাওয়াই না মানুষ,
ফলাফান যেটা আমার দরবারও গেছে জিগাইয়া 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান চলমান। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ। এই যারা যারা 1000, 5000, 100, 200, 1000 টাকা দিবেন, কারা কারা চাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, উঠতেন না কেউ, এখন দোয়া হবে, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নেই। 1000 টাকা চাইছি, আসেননি হাজ্য? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দেন, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরে মারে মা, কি নাম আপনার? আব্দুল রশিদ ভাই, মায়ের জন্য তো হাসায়। আরে মা, আব্দুল রশিদ ভাইয়ের মা দেখছেন? ও এটা তো কইতে মনে নাই, এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজ উঠানোর সময় কেন জানি লই আইছে, হ্যাঁ আনোয়ার, আনোয়ার নিয়ে লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর, হ্যাঁ আলমগীর ভাইয়ের এই 500 টাকা মসজিদ, আমার মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, একজন দিছে 500। মাশাআল্লাহ, উনি 5000 টাকা দিছে, আম্মার লেগে 3000, দাদা দাদির লেগে 3000।